আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে জাপান বিষয় নিয়ে আলোচনা করব। জাপানের আসলে ওয়ার্ক ভিসা হয় কি হয় না, বা কি জাতীয় ক্যাটাগরি ভিসাগুলো আসলে হয়ে থাকে। তো বাংলাদেশ থেকে জাপানের ওয়ার্ক ভিসা হয়ে থাকে, আপনারা অনেকেই ইতিমধ্যে জানতে পেরেছেন। তো আমাদের কাছে যে ক্যাটাগরি ভিসাটা রয়েছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্ক ভিসা, মানে ইন্টারন্যাশনাল কাজের ভিসা। তো এই ক্যাটাগরিতে কে কে অ্যাপ্লাই করতে পারবে? জাপানের ইন্টারন্যাশনাল ওয়ার্ক ভিসার ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট হতে হবে, মানে অনার্স কমপ্লিট হতে হবে। অনার্স কমপ্লিটের পরে কিন্তু আপনি এই ক্যাটাগরিতে এলিজিবল, মানে এই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কাজের ভিসার জন্য। এটা সরাসরি ওয়ার্ক ভিসা হয়ে, মানে সরাসরি কাজের ভিসা হয়েই জাপানে যায়। তো এখানে ল্যাঙ্গুয়েজ লাগবে কিনা? জাপানের ইন্টারন্যাশনাল ওয়ার্ক ভিসার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এটা হচ্ছে আপনি অনার্স কমপ্লিট দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা নর্মাল যে ইংলিশ, বেসিক ইংলিশ সেটা আপনি পারেন, সেই হিসাবেই কিন্তু যাচ্ছেন একজন প্রফেশনাল হিসাবে। আর জাপানি ভাষা যদি আপনি ফাইল জমা দিয়ে যদি শিখতে পারেন, তাহলে তো অবশ্যই আপনার জন্য বেটার অপশন। আর যদি না শিখেন তারপরে কোনো সমস্যা নেই, তবে শিক্ষাটাই বেটার, কারণ জাপানে অত বেশি ইংলিশ চলে না, মিডিয়াম টাইপের ইংলিশ চলে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই তাদের লোকাল ল্যাঙ্গুয়েজটাই তারা ইউজ করে থাকে। তো যারা জাপান যেতে আগ্রহী তাদেরকে আমি সাজেস্ট করবো, বা যদি আপনি যদি অনার্স কমপ্লিট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু এই ভিসাটা জাপান দিচ্ছে এবং হিউজ পরিমাণ দিচ্ছে। আপনারা হয়তো নিউজে খবর নিচ্ছেন বা আরো অন্যান্য চ্যানেলের মাধ্যমে খবর নিচ্ছেন। তো আপনারা যদি জাপান যেতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের অফিসে সরাসরি আসতে পারেন। আমাদের অফিসের নাম রাইট জব, আমাদের আরএল আছে, রিক্রুটিং লাইসেন্স আছে, সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স 1807। আপনারা চাইলে সরাসরি অফিসেও আসতে পারেন, আমাদের অফিস ধানমন্ডিতে। এবং ওভার ফোনেও আপনারা কথা বলে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারেন। আমাদের ডিসক্রিপশন লিংকে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে দেখতে পারেন জাপান বিষয় সম্পর্কে। তো এই ছিল মূলত জাপান সম্পর্কে। আর কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।